সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ স্যার। তোমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে কথা বলবো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায়ে ফিশারের পরিমাণ তত্ত্ব সম্পর্কে কথা বলবো। এই তত্ত্বটি কীভাবে প্রমাণ করতে হয় তা আমি ব্যাখ্যা করব। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে হয়তোবা তোমাদেরকে একটু আমি সাহায্যে আসতে পারি। দেখো, প্রথমেই দেওয়া আছে আমি ধ্বংসে করেছিলাম যে গৃহীত মুদ্রার পরিমাণ। দেখো, প্রশ্ন লেখা আছে গৃহীত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে ফিশারের তত্ত্বটি তুমি কিভাবে প্রমাণ করবে। তাই আমরা গহতে পাইছি পি সমান 50 টাকা। এর আগে অংশটুকু ঘ হতে করা আছে। এখন দেওয়া আছে এম সমান দেওয়া আছে এম সমান 400, এম ডেশ সমান 200, ভি সমান 10 দেওয়া আছে এবং বি ডেশ সমান 5 এবং পি সমান 100। এই মানগুলো কি করা থাকবে? অবশ্যই উদ্দীপকে দেওয়া থাকবে। তারপরে তোমার এই কোশ্চেনের আনসার করতে বলবে। আমি সময় সংক্ষিপ্ত থাকার কারণে বাংলা সহ লিখি নাই। তোমরা কি করো, বাংলা সহটা দেওয়া আছে লিখবা। ঠিক আছে। এখন আমরা দেখো, প্রশ্নে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে ফিশারের তত্ত্বটি তুমি কিভাবে প্রমাণ করবে। প্রথমে তুমি কি লিখবা? দেওয়া আছে পর বিহিত মুদ্রা দ্বিগুণ করে পাই। দ্বিগুণ করে পাই। বিহিত মুদ্রা বলতে আমরা কি বুঝি? বিহিত মুদ্রা হচ্ছে এম এবং এম ডেশ, অর্থাৎ বিহিত মুদ্রার মোট বিহিত মুদ্রার পরিমাণ এবং ব্যাংক মুদ্রার পরিমাণ, দুইটাকে বলা হয় কি মুদ্রা? বিহিত মুদ্রা। তাহলে এম সমান দেওয়া আছে কত? 400, দ্বিগুণ সমান তাহলে হচ্ছে 800। এম ডেশ সমান দেওয়া আছে 200, এর দ্বিগুণ সমান 400। এখন আমরা আবার পুনরাবৃত্তি করি। দেখো, আমরা জানি সূত্রটি হচ্ছে, আমরা যদি সংক্ষেপে সূত্রটি লিখি P ইকুয়াল MB প্লাস M ড্যাশ B ড্যাশ বাই T। দেখো, এখন মানটা পাই করি আমরা। M এখন আগে বসাইছি কত? M সমান দেওয়া আছে 400, এখন দ্বিগুণের অংশ বসাবো, অর্থাৎ 800 বসাবো, গুণন B ড্যাশের মান পরিবর্তন হয় নাই। B ড্যাশের মান কত? B এর মান কত দেওয়া আছে? দেখো, B এর মান দেওয়া আছে 10 বসাই, যোগ M ড্যাশ বসাবো কত? আগে বসাইছি 200, এখন বসাবো 400। B ড্যাশের মান 5। লেনদেনের পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই, 100। এখন P এর মান বের করে আমরা গুণ করলে হয় কত? 8000, যোগ গুণ করলে 2000, ভাগ কত? 100 সমান 10,000। 10,000 ভাগ 100 সমান কত হবে? ভাগ করলে দুইটা বাদ দিলে, শূন্য বাদ দিলে হয় 100। সুতরাং পি সমান কত পাইলাম আমরা? 100 পাই গেলাম। অর্থাৎ বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে দাম স্তর দ্বিগুণ হয়েছে। অর্থাৎ হতে আমরা পাইছি দাম স্তর পি সমান 50 পেয়েছিলাম, এটা বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তর 100 হয়েছে। অর্থাৎ দাম স্তর দ্বিগুণ হয়েছে। মুদ্রার পরিমাণ তত্ত্বে বলা আছে, ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্বে বলা আছে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করা হলে দাম স্তর দ্বিগুণ হবে। তাই অর্থ দাম স্তর দ্বিগুণ হয়েছে। এখন আমরা কি করব? অর্থের মূল্য পরিমাপ করব। অর্থের মূল্য হচ্ছে মূল্য প্রকাশিত হয় BM দ্বারা, সমান 1/P। 1/P হচ্ছে 1/50, বিহিত মুদ্রা হচ্ছে 1/100। আমরা দেখো আবার সংক্ষেপে করি। দেখো, আমরা যদি সংক্ষেপে এই পাশে করি, যে আমরা যখন M এর মান আমরা 400 ধরেছিলাম, M ড্যাশ এর মান যখন আমরা 200 ধরেছিলাম, তখন P সমান পাইছিলাম কত? 50 টাকা। 50। আবার BM, তাহলে BM সমান কত হবে? 1/50। আবার M দ্বিগুণ করার পরে M সমান যখন আমরা 800 ধরলাম,
এম ডেশ সমান যখন আমরা 400 ধরলাম তখন পি সমান পাইছি আমরা কত 100, তাহলে বিএম সমান পাইছি হচ্ছে 1/100। এখন দেখো যে আমরা প্রেসারের মূল তত্ত্বে যাই, আমরা জানি বিহিত অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে দাম স্তর দ্বিগুণ হবে। তাহলে বিহিত অর্থের পরিমাণ যখন আমরা দ্বিগুণ করেছি দাম স্তর কি হয়েছে দ্বিগুণ হয়েছে। প্রেসারের তত্ত্ব বলা আছে বিহিত অর্থ পরিমাণ দাম দ্বিগুণ করলে দাম স্তর দ্বিগুণ হবে, অর্থের মূল্য অর্ধেক হবে। দেখো বিএম মানে ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের মূল্য। দেখো অর্থের মূল্য 1/50 আর হচ্ছে 1/100, অর্থাৎ কোন দ্রব্যের 50 ভাগের 1 ভাগ, কোন দ্রব্যের 100 ভাগের 1 ভাগ, এটার অর্ধেক এটা। তাহলে যেহেতু বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে দাম স্তর দ্বিগুণ হয়েছে এবং অর্থের মূল্য অর্ধেক হয়েছে, সুতরাং তত্ত্বটি প্রমাণিত। তুমি কিভাবে লিখবা বাংলায়? বিহিত অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়েছে এবং অর্থের মূল্য অর্ধেক হয়েছে। তোমার তত্ত্বে এইটুকু প্রমাণ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যদি প্রশ্নে কোনো সমস্যা থেকে কমেন্ট বক্সে জানিও, আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।